শহর জুড়ে কড়া নিরাপত্তার মধ্যে শেষকৃত্য সম্পন্ন হলো শ্রীনু নাইডুর। সকালে রেল হাসপাতাল থেকে দেহ পৌঁছয় বাড়িতে, সেখান থেকে মিছিল করে নিয়ে যাওয়া হয় দেহ। আজও দিনভর থমথম খড়গপুর। 5 বার হামলা, প্রতিবারই প্রাণে বেঁচে গিয়েছে শ্রীনিবাস ওরফে শ্রীনু, কিন্তু 6বার হামলা হয় অনেক আটঘাট বেঁধে। তাতেই মৃত্যু হয় খড়গপুরের বেতাজ বাদশাহ। শুক্রবার দিনভর খড়গপুরের গলিতে মহল্লায় আলোচনার কেন্দ্রে সেই তেলেগু যুবক। খুনে জড়িতদের শাস্তির দাবিতে সরব মা। प्रसाद असली है बाबू, और पूरा आइडिया देने वाला प्रसाद राम बाबू लगन सब मिल गया। मनोज तांबे भी ने वार्निंग दिया, नायडू तेरे को मैं कैसे भी मारेगा। लिप्पू ये तो है नया खोली में बीजेपी वाला, लोगों का पूरा साफ फांसी चाहिए। ऐसा और कोई दूसरा लड़का को ना चाहिए, ऐसा नहीं होना चाहिए। শুক্রবার সকাল থেকেই খড়গপুরের বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। নিরাপত্তার ব্যবস্থা ছিল জামিনে ছাড়া পাওয়া বাসবরাম বাবুর বাড়ির সামনেও। সকাল 10:30 নাগাদ রেল হাসপাতাল থেকে শ্রীনু নাইডুর দেহ পৌঁছয় বাড়িতে। বাড়ির কাছের পার্টি অফিসের সামনে রাখা হয় দেহ। ভিড় করেন অনেক মানুষ। এরপর দেহ নিয়ে শুরু হয় মিছিল। শ্রীনুর সঙ্গে নিহত ধর্মা রাওয়ের দেহ নিয়ে যাওয়া হয় মন্দিরতলার শ্মশান ঘাটে। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয় শ্রীনু নাইডুর। ক্যামেরায় রৌনক শঙ্করের সঙ্গে গোপীর রিপোর্ট, খড়গপুর।